মহিন্দা, একটা সত্যি কথা বলবে? তুমি কার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে? নিজের উপর। কেন মহিন্দা, এমন কি হলো যে নিজের উপর রাগ করে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে? আমি যে বড় ক্লান্ত বিহারী, বড় ক্লান্ত। মহিন্দা, মনের ক্লান্তিটা খুলে বলো, দেখবে অনেক হালকা লাগবে। কি আর বলি বলো তো, আমি যে সারাক্ষণই নিজের সঙ্গে যুদ্ধ করে চলেছি, আর সেই যুদ্ধে বারবার পরাজিত হচ্ছি। আমার মন ভেঙে গেছে বিহারী, সেটা এখন দুভাগে বিভক্ত। একদিকে বিনোদিনী আর একদিকে আশালতা। দুজনের মধ্যে কাউকেই যে আমি ছাড়তে পারছি না। আর এই দ্বিধা বিভক্ত মন নিয়ে আমি আর থাকতে পারছি না বিহারী, পারছি না। তাই নিজের থেকেই নিজে পালিয়ে বেড়াচ্ছি। মহিন্দা, তুমি বিনোদিনীকে দূরে কোথাও পাঠাও। চোখের আড়ালে থাকলে দেখবে আস্তে আস্তে সব ভুলে যাবে। তারপর বৌঠানা তোমার কাছে আসবে মহিন্দা। না না বিহারী, না না না, তা হয় না। তা আমি কিছুতেই করতে পারবো না। বিনোদিনীকে দূরে পাঠিয়ে দিলে যে পাপবোধ আমায় কুড়ে কুড়ে খাবে। না না, ওকে 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 চোখের আড়াল করে আমি কিছুতেই শান্তি পাবো না বিহারী। মহিন্দা, তুমি আগুন নিয়ে খেলছ, এই আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে মহিন্দা। কি করবো বলো বিহারী? আমার কাছে কি আর কোনো উপায় আছে? না বিহারী, আমি এটাকে যে নিজের অদৃষ্ট বলে মেনে নিয়েছি। যা পাপ আমি করেছি তা শাস্তি তো আমায় পেতেই হবে। আমি জেনে শুনে বিষ পান করেছি। এখন এই অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া ছাড়া আমার কাছে যে আর কোনো রাস্তা নেই বিহারী, কোনো রাস্তা নেই।